নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখনো কেকেআর এর কিছু শেষ হয়ে যায়নি। সেই মাথিজা পাতিরানা তার 100% পারফরমেন্স দিতে তৈরি কেকেআর এর জন্য। হ্যাঁ বন্ধুরা, গত দুদিন আগে কেকেআর এর শিবিরে জয়েন দিয়ে দিয়েছে সেই মাথিজা পাতিরানা। তিনি কেকেআর এর জার্সিতে প্র্যাকটিস করতেও দেখা গেছে। সেখানে কেকেআর এর জন্য এবং কেকেআর ফ্যানদের জন্য বড় সুখবর যে মাথিজা পাতিরানা ব্যাক, এবং কেকেআর এর যে জিতের যে হারটা, তারা যে জয়টা পেয়েছে রাজস্থানের বিরুদ্ধে, সেই জয়টা অবশ্যই পরের ম্যাচগুলোতে পেতে চলেছে। কারণ মাথিজা পাতিরানার যে অভাবটা ছিল বোলিং অ্যাটাকে, সেটা তিনি এসে পূরণ করতে চলেছে। কারণ কেকেআর এর একমাত্র পেস অ্যাটাক বোলিং ছিল সেই কার্তিক ত্যাগী। তিনি রাজস্থানের বিরুদ্ধে 3টি উইকেট তুলে নিয়েছেন এবং তিনি একাই পেস অ্যাটাকের সামনে কেকেআর এর জন্য লড়েছেন। এবং সেই বৈভব আরোরা, তার পারফরমেন্স আমরা গত কয়েক ম্যাচ দেখলাম তিনি ঠিকঠাক করতে পারছেন না। তাই বৈভব আরোরাকে বসিয়ে এবার মাথিজা পাতিরানা খেলবে। এবং কেকেআর এর আরো একটি বড় বিষয়, সেটা হচ্ছে কেকেআর এর কোন বিদেশি ক্রিকেটারকে বাদ দিচ্ছে, সেখানে মাথিজা পাতিরানা ঢুকছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের মতে কেকেআর এর খেলবে সুনীল নারিন, মাথিজা পাতিরানা, ক্যামরন গ্রিন এবং রৌমেন পোয়েল। কারণ কেকেআর এর ওপেনিং এ ফ্লিন অ্যালিন এবং টিম শেপার্ড কোনো ব্যাটার এখনো পর্যন্ত জ্বলে উঠতে পারেনি। তাদের যে টি-20 বিশ্বকাপের পারফরমেন্স, সেই দুজনেই ইডেনের ঝড়টা যে তুলেছিল, সেই ঝড় এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। তাই কেকেআর তাদের দুজনকে ড্রপ করে রৌমেন পোয়েল খেলছে এবং তিনি ভালো পারফরমেন্স দিচ্ছে, তাকে খেলানো হোক। ক্যামরন গ্রিন ওপেনিং করুক এবং আজিঙ্কে রাহানে নয়তো সুনীল নারিন। ভাই, কেকেআর এর ক্যাপ্টেন্সিও ঠিকঠাক হচ্ছে না। সেখানে যদি কেকেআর ক্যাপ্টেন্সিও পরিবর্তন করে, তাতে কোনো দুঃখ নেই। কারণ কেকেআর চাই আমাদের জয়। ভাই, মাথিজা পাতিরানা আসছে, কেকেআর এর বোলিং অ্যাটাকটা অনেকটাই শক্তি বাড়াবে এবং স্পিন অ্যাটাকে তো কোনো সন্দেহ নেই। কারণ বরুণ চক্রবর্তী তিনি আবারও সেই ছন্দে ফিরেছেন এবং কেকেআর এর যে মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী, তিনি তার রাজস্থানের বিরুদ্ধে দেখিয়ে দিলেন। এবং সুনীল নারিনের একেবারে দুর্দান্ত পারফরমেন্স তিনি প্রথম ম্যাচ থেকেই কেকেআর কে দিয়ে আসছে। তাহলে যাই হোক, কেকেআর যে পরের ম্যাচে জয়ের জন্য অনেকটাই আশাবাদী। কারণ মাথিজা পাতিরানা কেকেআর পরের ম্যাচগুলোতে খেলবে এবং তারা আলাদা একটা শক্তি পেয়ে গেছে। কেকেআর জয়ী হবেই হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কেকেআর কি পারবে পরবর্তী ম্যাচে জয় আনতে? তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।